এই যে জুলাই আন্দোলনের ক্যারিসমেটিক নেতা হচ্ছেন তারেক রহমান। আজকে রাষ্ট্রপতি যে কথাগুলো বলেছেন এর মধ্য দিয়ে উনি বিগত দিনের সেই ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট হিসেবে স্বীকার করেছেন। আজকে যে আমি মহান সংসদে দাঁড়িয়ে কথা বলছি, এই আমার দাঁড়িয়ে কথা বলার জন্য যে মানুষটির অবদান, যে মানুষটি সাহচর্য, যে মানুষটি বিভিন্নভাবে আমাকে দিক নির্দেশ দিয়েছেন, আমি আমার বক্তব্যের মধ্যেই আমি সেই মজলুম মানুষটির কয়েকটি বিষয় এই মহান সংসদে তুলে ধরতে চাই। মাননীয় স্পিকার, শৈশবে সেই মানুষটি তার পিতৃ হারিয়ে যখন বেড়ে উঠেছিল, একটি সময় একটি দলের দায়িত্ব নিয়ে সারা দেশে একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দিবে সচ্ছলতা, আসবে দেশে স্বনির্ভরতা, এই স্লোগানকে ধারণ করে সারা বাংলাদেশে কখনো হাঁস মুরগি ছাগল, কখনো তৃণমূল প্রতিনিধি সভা, কখনো কম্বল বিতরণ, এইভাবে সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিল। শুরু হয়েছিল সেই মজলুম মানুষটার উপরে ষড়যন্ত্র, দেশীয় এবং আন্তর্জাতিক। সেই দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্য দিয়েই 111 সংগঠিত হয়েছিল। সেই 111 সরকারের টার্গেট হয়েছিল সেই মজলুম মানুষটার। মাননীয় স্পিকার, আমরা সেদিন অনেকেই হয়তো আমরা সেদিন দেশান্তরিত হয়েছিলাম, অনেকে তো আত্মগোপনে ছিলাম, কিন্তু আমরা দেখেছি কিভাবে সেই মানুষটি প্রায় 3 মাস তার বাসার ভিতরে অবরুদ্ধ থাকার পরে, যার পিতা বাংলাদেশ স্বাধীনতার ঘোষক ছিল, যার পিতা বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিল, যার মাতা 3বারের সাবেক সফল প্রধানমন্ত্রী ছিল, সেই মানুষটাকে কিভাবে র্যাবের ড্রেস পরে সেদিন ওই সিএমএম কোর্টে হাজির করা হয়েছে। মাননীয় স্পিকার, শুধু এইখানে নয়, সেদিন আমরা দেখেছিলাম তার বিমর্ষ অবস্থা। একদিন কোর্টের বারান্দায় দাঁড়িয়ে সেই মানুষটি মহামান্য আদালতকে বলেছিল, মহামান্য আদালত, আমি বাঁচতে চাই, আমার বাঁচার অধিকারটুকু দেন। মাননীয় স্পিকার, আমি সেই মজলুম মানুষটির কথা বলতে আসছি। মাননীয় স্পিকার, এইখানে শেষ নয়, নির্যাতন করতে করতে সেই মানুষটাকে এমন একটা অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল, তাকে অদ্যমিত করা হয়েছিল। সেই সময় চিকিৎসার জন্য যখন তাকে দেশে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল, উনি কিন্তু কখনোই কোনদিন তার মাথা নত করে নাই। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মাননীয় স্পিকার, এইখানে নয়, উনি দেশের বাইরে গিয়েও আমাদের দলকে নেতৃত্ব দিয়েছেন। নেতৃত্ব দিয়ে এই যে আজকে আমাদের সামনে আমাদের জুলাই যোদ্ধারা আছেন, আমি বলতে চাই সেই জুলাই আন্দোলনে আমি দেখেছি কিভাবে সেই মানুষটি নেতৃত্ব দিয়েছেন, কখনো তার স্ত্রীকে পাশে রেখে, এমনকি আমাদের তরুণদেরকে আরো সাহস যোগানোর জন্য আমার তরুণদের বয়সের সঙ্গে মিল রেখে তার একমাত্র কন্যাকে কিন্তু সেই দিন ওই স্কাইবির মাধ্যমে হাজির করেছিল, আমার কথা বলেছে। মাননীয় স্পিকার, এইখানে নয়, আমার সামনে আজকে বসে আছেন বিরোধী দলের নেতা। আমি দেখেছি 2025 মার্চ 12 দলীয় জোটের একটি ইফতার মাহফিলে মগবাজারে, সেখানে নিজ মুখে উনি বলেছিলেন এই যে জুলাই আন্দোলনের ক্যারিসমেটিক নেতা হচ্ছেন তারেক রহমান। মাননীয় স্পিকার, আজকে তাই এই প্রধানমন্ত্রীর আজকে এই যে ধন্যবাদ বক্তব্যের মধ্যে দিয়ে আমি শুধু বলতে চাই, আজকে আমরা রাষ্ট্রপতির ধন্যবাদ বক্তব্যের মধ্যে বলতে চাই, আজকে রাষ্ট্রপতি যে কথাগুলো বলেছেন এর মধ্য দিয়ে উনি বিগত দিনের সেই ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট হিসেবে স্বীকার করেছেন, এবং এর মধ্য দিয়ে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তার স্বাধীনতা ঘোষণা নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র হয়েছিল। মাননীয় স্পিকার, সেই দিন আমাদের এইখানে রাষ্ট্রপতি তার বক্তব্যের মধ্যে দিয়ে স্বীকার করে প্রমাণ করেছেন ইতিহাসকে বিভিন্ন ষড়যন্ত্র করে মুছে ফেলার চেষ্টা করা হয়, ইতিহাসের সত্যই সেই দিন কিন্তু এই রাষ্ট্রপতি তার বক্তব্যের মধ্যে সেইটা ধারণ করেছেন, এবং আমাদের এই মহান সংসদে সেটা প্রমাণ হয়েছে। মাননীয় স্পিকার, মঞ্চ আমি বলতে চাই, আমার এই বিরোধী দলের নেতৃবৃন্দ আছেন, এই গত 12 ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে আপনারা কিন্তু বিভিন্ন জনসভায় বিভিন্ন সভা সমাবেশে বলেছিলেন বিগত ফ্যাসিস্ট সরকার যে দুর্নীতি করেছে সেই দুর্নীতির ভাগিদার নাকি আমাদের বিএনপি সরকার। আজকে শুধু বলতে চাই, সেই সময় 4 দলীয় সরকার ছিল, সেই 4 দলীয় সরকারের 2 জন গুরুত্বপূর্ণ মন্ত্রী দায়িত্বে ছিল আপনাদের প্রধান 2 জন নেতা। মাননীয় স্পিকার, তাহলে বিএনপির দিকে আঙ্গুল তালার দিকে তাকানোর দিকে আমি মনে করি উচিত ছিল আপনাদের নিজের দিকে তাকানো। মাননীয় স্পিকার, আজকে তাই এই মহান সংঘে দাঁড়িয়ে বলতে চাই, মাননীয় স্পিকার,
আজকে আমরা যে মুসলমান মানুষের কথা, নেতার কথা বলছি, সেই নেতা আজকে বাংলাদেশে পদার্পণ করে আজকে যে ইতিহাস তৈরি করেছেন, সেই ইতিহাসকে কালিমামুক্ত করার জন্যই, সেই ইতিহাসকে কালিমাযুক্ত করার জন্যই আজকে অনেক ধরনের আমরা সংসদে এবং সংসদের বাইরে অনেক কথা শুনছি। মাননীয় স্পিকার, আজকে শুধু বলতে চাই, আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে আজকে প্রচার করা হচ্ছে বিএনপি নাকি সংস্কার বিরোধী। মাননীয় স্পিকার, আজকে শুধু বলতে চাই, আজকে বিএনপি আজকে সংস্কার যে আন্দোলন করেছিল, শুধু আজকে এই যে জুলাই যোদ্ধা আন্দোলন বলছেন মাননীয় স্পিকার, এই জুলাই যোদ্ধা আন্দোলনকে সামনে রেখে আমাদের মাননীয় আজকের যে আমাদের প্রধানমন্ত্রী সেই দিন কিন্তু বিবিসি সাক্ষাৎকারে বলেছিল, এই জুলাই আন্দোলন কোনো ব্যক্তি, কোনো দল, কারো একক কৃতিত্ব নয়। এই জুলাই আন্দোলন হচ্ছে বাংলাদেশে 18 কোটি মানুষের, ছাত্র জনতা, শ্রমিক, গৃহবধূ সবার আন্দোলনের ফসল। মাননীয় স্পিকার,